এসেছে তাপ প্রতিরোধী তুলো। সাধারণ তুলোর থেকে কিছুটা আলাদা এই তুলো। এই তুলোর কোটিং ব্যবহার করলে আগুন ছড়িয়ে পড়ার হাত থেকে রেহাই পাওয়া যায় সহজেই। সাধারণত মাটির জিনিসপত্র পোড়ানোর সময় ব্যবহার করা হচ্ছে এই তুলো। আগে মাটির জিনিসপত্র পোড়ানোর জন্য একটি বড় উনান বা পণ করা হতো। সেখানে এই জিনিসপত্রগুলি রেখে আগুন ধরাতেন মৃৎশিল্পীরা। একেবারে একটা অভিনব জিনিস যে এই যে আপনার পণ পিছনেই আছে, এতে যে জিনিসটা চাপা দিচ্ছেন, কি কি জিনিসটা? এটা আমাদের অভিজ্ঞতা যে সোনা দোকানে যে সোনার যে গালায় যে কোনো দেয়, আগুন দেয়, যেরকম ওটা পড়ে না যে তুলো টাইপ মতন, সেই তুলো টাইপের তুলো এক প্রকার। একদম এক প্রকার তুলো। আচ্ছা, আর যেটা সোনা দোকানে সোনাকে গালাই করার সময় আগুন লাগিলে আবার জুড়িয়ে যায়, পড়ে না। আর যেটা চাপা দেওয়ার পরে কি বাইরে আগুনের এটা কম হচ্ছে? না, বাইরে আগুন মোটে বার হয় না। বার হচ্ছে না। না, আগেকার দিনে পণের উপর মাটি দিয়ে কোটিং করা হতো, ভিতরের তাপ যাতে বাইরে বের না হয়ে যায়, এছাড়াও আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এই মাটির প্রলেপ দেওয়া হতো। ইটের ভাটাতেও এই পদ্ধতি ব্যবহার করা হয় এখনও, কিন্তু অনেক সময় দেখা গিয়েছে মাটির কোটিং ব্যবহার করলেও পণের চারিদিকে প্রচণ্ড উত্তাপ থেকেই যায়, যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেত। আর যার ফলেই বর্তমানে ব্যবহার করা হচ্ছে এই তুলোর কোটিং। আগে যে খড় কাদা দিয়ে যে ছোপ দিতাম, তাতে আগুন যে কোনো মুহূর্তে বার হতো, কিন্তু এটাতেই নিরাপত্তা। নিরাপত্তাটাই হচ্ছে, হ্যাঁ, খুব নিরাপত্তা আছে। মানে ভালো মনে করছে। ভালোই মনে করছে। আচ্ছা, কি বলবেন যে এটা সব জায়গায় ব্যবহার হলে ভালো? এটা সব জায়গায় সব কারিগররা ব্যবহার করলেই ভালো হয়। এখানে অন্যজনরা করছে? হ্যাঁ, অন্যজনেরা আরো ৫-৭ জন কিনছে, কিন্তু ও প্রচুর দাম তো, যার জন্য অনেক দাম কিরকম পড়ছে? এটার দাম এই আমার এই পুরো পণটার উপরে ১০,০০০ টাকার মাল লাগছে। আচ্ছা, এবার এই মালটা চাপা দিচ্ছে, এগুলো পুড়ছে না? না, এটা পুড়ছে না। আচ্ছা, এই আগুনে পুড়ছে না। এই তো আমি ২-৩টে পোড়ানো হয়ে গেল, আগুনে পুড়ছে না। আগে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকার কারণে পণগুলি লোকালয় থেকে একটু দূরে করা হতো, তবে বর্তমানে বাজারে তাপ প্রতিরোধী তুলো আসায় সেই তুলোর কোটিং করা হচ্ছে। এই তুলো সম্পূর্ণ তাপ শুষে নেয়, ফলে বাইরে তাপ ছড়িয়ে পড়া রোধ করা যায়। এই পদ্ধতি ব্যবহার করে উপকৃত হচ্ছেন মৃৎশিল্পীরা। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে মৃৎশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছে তারা। যদিও এই তুলো কিনতে খরচ পড়ছে কিছুটা, কিন্তু এই তুলো ব্যবহার করলে একেবারেই নিরাপদে থাকতে পারছেন মৃৎশিল্পীরা। এই তুলো পণের উপর ব্যবহার করলে একেবারে নিরাপদ যেমন থাকা যায়, সেরকমই আগুন এবং তাপ ছড়িয়ে পড়া রোধ করা যায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।